এই পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ খুঁজতে খুঁজতে একটা সময় এসে দেখলাম, মানুষ সৃষ্টিকর্তার ইবাদত করে জান্নাত পাওয়ার লোভে। আমি থেমে গেলাম। চারপাশে তখন মানুষ, কেউ নামাজে দাঁড়িয়ে, কেউ দোয়া করতেছে, কেউ কাঁদছে, কিন্তু সেই কান্নার ভেতরেও যেন একটা চাওয়া লুকানো। আমি ভাবলাম, তাহলে কি এখানে কেউ নিঃস্বার্থ না, এমনকি ভালোবাসাও না, ধর্মও না? আমার ভেতরে তখন এক অদ্ভুত শূন্যতা জন্ম নিল, যেন সবকিছু ভেঙে পড়েছে, বিশ্বাস, সম্পর্ক, ধারণা, সব। আমি হাঁটতে হাঁটতে একদিন এক বৃদ্ধের পাশে বসলাম। তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মানুষ কি কখনো নিঃস্বার্থ হয়? বৃদ্ধ একটু হেসে বললেন, তুমি কি খুঁজছ, মানুষ না ফেরেশতা? আমি চুপ হয়ে গেলাম। তিনি আবার বললেন, মানুষ ইবাদত করে জান্নাতের আশায়, এটা ঠিক, কিন্তু সবাই কি শুধু জান্নাতের জন্য করে? আমি বললাম, তাহলে আর কিসের জন্য? তিনি ধীরে ধীরে বললেন, কেউ ভয় থেকে করে, কেউ অভ্যাস থেকে করে, কেউ পরিবার দেখে করে, আর খুব কম মানুষ ভালোবাসা থেকে করে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ভালোবাসা? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হ্যাঁ, এমন কিছু মানুষ আছে যারা কিছু পাওয়ার জন্য না, শুধু এই অনুভূতির জন্য ইবাদত করে, যে তারা একা না, তাদের একজন আছে যার কাছে তারা নিজের সবটুকু খুলে বলতে পারে। আমি তখন বুঝতে শুরু করলাম, সব ইবাদত একরকম না, সব ভালোবাসা একরকম না। বৃদ্ধ বললেন, তুমি নিঃস্বার্থতা খুঁজছ বাইরের দুনিয়ায়, কিন্তু এটা বাইরের জিনিস না, এটা ভিতরের ব্যাপার। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। সেদিন আমি একটা সত্য বুঝলাম, মানুষ নিখুঁত না, তাই তার ভালোবাসাও নিখুঁত না, তার ইবাদতও নিখুঁত না। কিন্তু সেই অপূর্ণতার মাঝেও কিছু কিছু মুহূর্ত থাকে, যেখানে মানুষ সত্যিই নিঃস্বার্থ হয়ে যায়। হয়তো এক মায়ের চোখের জল, হয়তো এক নিঃশব্দ দোয়ায়, হয়তো কারো জন্য নিজের স্বার্থ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে। আমি সেদিন আমি আর নিঃস্বার্থ মানুষ খুঁজিনি। আমি শুধু চেষ্টা করেছি নিজের ভেতরে একটু নিঃস্বার্থতা বাঁচিয়ে রাখতে, কারণ আমি বুঝে গেছি নিঃস্বার্থ মানুষ পাওয়া যায় না, কিন্তু নিঃস্বার্থ মুহূর্ত তৈরি করা যায়। আর হয়তো সৃষ্টিকর্তা সেই মুহূর্তগুলোকেই ভালোবাসেন, যেখানে কোনো লোভ থাকে না, শুধু সত্য থাকে।